আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 86 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। আমাদেরকে এখানে 4 নম্বরে দিয়েছে 2 ভাগ 0.25 ভাগটি ব্যবহার করে একটি গল্প তৈরি করি। এখানে এটা ব্যবহার করে আমরা একটা গল্প লিখব। গল্পটা একটু দেখো। আমি লিখছি, মিতার কাছে 2 লিটার দুধ আছে, সে প্রতি পাত্রে 0.25 লিটার রাখতে চায়। তার কয়টি পাত্র লাগবে? সেম অঙ্কটা যদি সমাধানও করতে চাও তাহলে 0.2 লিটার দুধ রাখে একটি পাত্রে, তাহলে 1 লিটার রাখবে, তাহলে 0.2 ভাগ 1। 2টি পাত্রে বা 2 লিটার ছিল, 2 লিটারের মধ্যে রাখবে। এইভাবে করে উপরে 2টা চলে যাবে, নিচে 0.25। কাটাকাটি করলে কত হয়? 1কে 2 দিয়ে গুণ করলে 2, তার মানে 2 ভাগ 0.25। তাহলে এখানে আছে 2। আমরা কি করব? এই যে 2 ঘর আছে, 2 ঘর পর আমাদেরকে দশমিকটা নিতে হবে, তাই আমরা 100 দিয়ে গুণ করলাম। তাহলে 2কে 100 দিয়ে গুণ করলাম, এটাকেও 100 দিয়ে গুণ করলাম, তাহলে 2 ঘর পর চলে গেল। এদিকে হলো 25, এদিকে হলো 200। তো যদি ভাগ করি তাহলে 8টি, তাহলে আমরা সমান সমান 8টি পাত্রে সেটা রাখতে পারবো। আমি তোমাদেরকে গল্পটা লিখে দিলাম, তোমাদের কাজ হবে এই বক্সে গল্পটা লিখে নেওয়া। পরবর্তীতে 4 নাম্বার, ভাগ করি। এখানে আমাদেরকে অনেকগুলো ভাগ দিয়েছে, এগুলো আমরা ধারাবাহিকভাবে করব। প্রথমে আছে 1.8 ভাগ 0.9। প্রথমটা যদি করি, 1.8কে 10 দিয়ে প্রথমে গুণ করলাম, এরপরে এটাকেও 10 দিয়ে গুণ করলাম, কারণ 1 ঘর আমাদের পিছাতে হবে, তাই 10 দিয়ে গুণ করলেই হলো। এদিকে আসলো 18, এদিকে আসলো 9, তো 9কে 18 দিয়ে ভাগ করলে হয় 2, 9 দুগুণে 18। 2 নাম্বার হলো 3.5 ভাগ 0.7। 1 ঘর পিছাতে হবে, তাই 10 দিয়ে গুণ করলাম দোনোটাকে। এটাকে 10 দিয়ে করাতে 35, এটাকে 10 দিয়ে করাতে 7 হয়ে গেল, তো 5 7 35, তাহলে এখানে হবে 5। 3 নাম্বারটা যদি দেখো, 0.4 0.5। 0.4কে 10 দিয়ে গুণ করলাম এবং 0.5কে 10 দিয়ে গুণ করলাম, তাহলে কি হলো? এদিকে হলো 4, এদিকে হলো 5। তো দোনোটাকে যদি ভাগ করো, যেমন 5 4-এ যাবে না, তাই 0 দিলাম। তারপরে এখানে দশমিকের জন্য একটা 0 নিলাম, 5 8 40, তার মানে 0.8। 4 নম্বরের মধ্যে 0.48 ভাগ 0.6। 0.48 গুণ 10, 0.6 গুণ 10, এটা যদি আমরা করি তাহলে এখানে হলো 4.8 ভাগ 6, কারণ আমরা 10 দিয়ে গুণ করলাম দোনোদিকে। দোনোটাকে যদি ভাগ করা হয়, যেমন 6 4.8, তো 4-এ যাবে না, তার জন্য 0 নিয়ে নিতে হবে, তার মানে 48। তো 6 48, তার মানে এখানে 0 হলো, আর এদিকে হলো 0.8। উত্তর হবে 0.8। 5 নম্বরের মধ্যে 0.09 ভাগ 0.03। 0.09 গুণ 10, তাহলে 0.03 গুণ 10, 9 ভাগ 3, তার মানে ভাগ করলে কত থাকবে? 3 থাকবে। এটার ক্ষেত্রে 0.02, তাহলে এটার ক্ষেত্রে হলো যে 0.05। গুণ করার পর আমরা যখন এটাকে গুণ করলাম, তাহলে 2 ভাগ 5, তো ভাগ করার পর এখানে হবে 0.4। পরবর্তীতে আমরা যদি 5 নাম্বারটা দেখি, 5 নাম্বারগুলো ভাগ করি। 4.5কে 1.5 দিয়ে ভাগ করব, এখানে 9টা দেওয়া আছে। ধারাবাহিকভাবে আমরা 9টার সমাধানগুলো করে নিই। 1 নম্বরে 4 ভাগ 1.5, 4 ভাগ গুণ 10, 1.5 গুণ 10, তাহলে হলো 45 আর 15, তো 3 15 45, এটা উত্তর হবে 3। 2 নম্বরে 10.4 ভাগ 2.6। 10.4 গুণ 10, 2.6 গুণ 10, এটা যদি করা হয় তাহলে এটা 1 ঘর পরে চলে যাবে, তাহলে 10, তাহলে এখানে হবে 104 গুণ, এদিকে হলো 26। এটা গুণ না, এটা ভাগ হবে, এখানের মধ্যে ভুল আসছে, এটা ভাগ হবে। 26কে 104 দিয়ে ভাগ করলে 4 26 104। 3 নম্বর প্রশ্নটা দেখো, 36.18, এদিকে হলো 5.4। এটাকে যদি 10 দিয়ে গুণ দেওয়া হয় তাহলে 1 ঘর পিছাবে, তাহলে হলো 361.8, আর এদিকে হবে 58, এদিকে হবে 54। তাহলে ভাগ করার পর আমরা যদি ভাগটা একটু দেখি, 54কে দিয়ে 361.8, এটার মধ্যে কয়বার যাচ্ছে? 6 বার যাচ্ছে। 6 54 কত? 324। বিয়োগ করার পর 8 থাকতেছে 37, তারপর 8-এর জন্য 8 এখানে দশমিকের জায়গায় দশমিক দিয়ে দিলাম, 8-এর জায়গায় 8 নামালাম, তাহলে 300 কত? 78। তো 378, এটাতে 7 বার যাচ্ছে। 1 ঘর আগে আমাদের দশমিক ছিল, তাই আমরা 1 ঘর আগে দশমিকটা দিয়ে দিলাম। 4 নম্বরটা যদি খেয়াল করি, 6.72 ভাগ 3.2, তাহলে এখানে যদি দেখি 6.72 গুণ 100, কারণ 2 ঘর পিছাতে হবে, তাই আমরা 100 দিয়ে গুণ করলাম দোনোটাকে, তাহলে এখানে হলো 672, আর এদিকে হলো 320। ভাগ করার পর 320কে 672-এর মধ্যে ভাগ করলে আমরা পাচ্ছি 2 দিয়ে প্রথমে, তাহলে হলো 640। বিয়োগ করার পর হলো 320 থাকতেছে বা 32 থাকতেছে, দশমিকের জন্য একটা 0 নামালাম, তাহলে 320। 320-এর মধ্যে একবারই যাবে, তাহলে 2.1, উত্তর হবে 2.1।
1, এখানে 2.3 এসেছে, এটা 1 হবে। 5 নাম্বার 8.84 ভাগ 2.6, 8.84 গুণ 1 ঘর পিছাবো তাই 10 দিলাম, এটার ক্ষেত্রেও 10 দিলাম। তো 884 ভাগ 26, 884 ভাগ 26কে যদি আমরা হিসেব করি তাহলে এখানের মধ্যে ভাগ করলে 26, এখানে হলো 884। প্রথমে 2 বার দিব, 26 3 26 হলো কত 78। তো বিয়োগ করার পর আমাদের থাকতেছে কত 10, তার মানে এদিকে 4 নামালাম, এখানের মধ্যে 4 বার যাচ্ছে, তাহলে 3.4। এগুলো তোমরা খুবই ভালো পারবে, তাও আমি তোমাদেরকে মোটামুটি দেখিয়ে দিচ্ছি। 6 নম্বরের মধ্যে 9.12 ভাগ 0.06, 9.12 গুণ 100 দিয়ে গুণ করলাম, 2 ঘর পিছাতে হবে। এরপর এখানে হলো 0.06 গুণ 100, তাহলে এদিকে দুটোটা করলে এটা হলো 912 আর এদিকে হলো 6। তো ভাগ করলে কত হয় 9 এর মধ্যে যাবে একবার দিলাম, তাহলে থাকতেছে 3, 1 নামালাম 31 যাবে 5 বার, তাহলে 5 6 কত 30 গেল, আর এখানে বিয়োগ করার পর 1 থাকতেছে। তো এদিকে হলো 2 নামালাম, তাহলে 12, 6 দুগুণে 12 থেকে 12 বিয়োগ করলে 0, তাহলে এখানে হলো যে 152, এটা হলো যে কত 152। 7 নাম্বার 16 ভাগ 0.25, 16কে আমরা 100 দিয়ে গুণ করব, কারণ এদিকে 2 ঘর পিছাতে হবে, তাহলে আমরা 100 দিয়ে গুণ করলে এদিকে পেলাম 25, এদিকে পেলাম 1600। ভাগ করার পর দেখো 1600কে যদি ভাগ করি 25, এখানের মধ্যে প্রথমে 3 ঘর নিলাম, 150 হচ্ছে 6 দিয়ে ভাগ করলে, তো 150 হলে আর বিয়োগ করলে 10 থাকতেছে, এই শূন্যটা আমরা নামালাম, তাহলে নামানোর কারণে আবার কয়বার দিয়ে যাচ্ছে 25, এখানে দশমিক হবে। তাহলে আমরা যদি করি তাহলে এখানের মধ্যে হলো যে 4 25 100, তাহলে হলো 64, উত্তর হবে কত 64। 8 নাম্বারটা যদি খেয়াল করো, 8 নাম্বারের মধ্যে 4.4 ভাগ 0 আর এদিকে হলো যে 4 ভাগ 0.125, দুটোটাকে আমরা দেখো 3 ঘর পর যেতে হবে, তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে, দুটোটাকে 1000 দিয়ে গুণ করলাম, এদিকে 4000 এদিকে 125। ভাগ যদি করি 4000 এখানের মধ্যে প্রথমে আমরা 400 নিলাম, কারণ 3 ঘর নিতে হবে, 3 দিয়ে যাচ্ছে 3 125 375, বিয়োগ করার পর থাকতেছে কত 25, থাকতেছে 25, এখানের মধ্যে শূন্যটা নামালাম 250। তো 250 কয়বার যাবে 250, এখানে 2 বার যাবে, তাহলে 250 যদি আমরা ভাগ করি তাহলে হলো যে 250কে ভাগ করা হলে থাকতেছে 32, তাহলে উত্তর হলো কত 32। 9 নম্বরের মধ্যে 3 ভাগ 0.006, 1000 দিয়ে গুণ করতে হবে, কারণ 3 ঘর পিছাতে হবে, তাহলে 3 গুণ 1000, এদিকে 0.006 গুণ 1000, 3000 ভাগ 6, 3000 ভাগ 6 যদি দেওয়া হয় তাহলে আমরা যদি ভাগ করি তাহলে দেখো 6 এখানে কয়বার যাচ্ছে 5 বার যাচ্ছে, 5 6 কত 30, 2টা শূন্য এক্সট্রা ছিল, 2টা শূন্যের জন্য আমরা ডাবল শূন্য এখানে বসাই দিলাম, তার মানে 500। পরবর্তীতে 6 নম্বরে যদি দেখি নিচের হিসাবগুলো কি ভুল আছে ব্যাখ্যা করি এবং তা ঠিক করি। এখানে যে হিসাবগুলো আমাদেরকে দিয়েছে এগুলো কি ভুল আছে কিনা সেটা আমরা যাচাই করব। এখান থেকে 15 এখানের মধ্যে 4-এ যাবে না, তাই আমাদেরকে দশমিক উঠাতে হবে, তার জন্য এখানে দশমিক আগে একটা আমাদের শূন্য দিতে হবে, 0 দিতে হবে, তাহলে আমরা এটা উঠাতে পারবো। তাহলে এখানে আমাদের এখন হলো 46, তো 15 46-এ কয়বার যাবে 3 বার যাবে, 3 15 45, বিয়োগ করার পর 1 থাকতেছে, দশমিক পরবর্তীতে একটা সংখ্যা আছে 5 নামালাম 15 একবার যাবে, তার মানে উত্তর হবে কত 0.31। এই বিষয়টা এখানে ভুল আছে, এটা একটু ঠিক করলেই হবে। পরবর্তীতে 21.32 ভাগ 5.2, এখন আমরা কি করব দুটোটাকে 10 দিয়ে গুণ করব, যদি 10 দিয়ে গুণ করা হয় তাহলে এই দশমিকটা 1 ঘর পরে চলে যাবে, এখানে দশমিকটাও 1 ঘর পরে চলে যাবে, তাহলে এদিকে হলো 52, এদিকে হলো এটা। তো এখন আমরা যদি করি তাহলে 52 এখানের মধ্যে 21-এ যাবে না, 3 ঘর নিতে হবে, তার মানে 213, 213-এর মধ্যে কয়বার যাচ্ছে 4 বার যাচ্ছে, 4 বার হলে কত 4 52 208, বিয়োগ করার পর কত থাকতেছে 5 থাকতেছে। এখন 5 এখানে দশমিক আছে, এই দশমিকটা আমরা আপাতত রাখলাম, আমরা 2টা নামাইছি, তাহলে 52 কয়বার যাবে 1 বার যাবে, তাহলে 1 ঘর আগে দশমিক ছিল, এখানে কয় ঘর আগে দশমিক বসবে 1 ঘর আগে দশমিক বসবে, তার মানে হবে 4.1, 4.1। 3 নম্বরে 3 ভাগ 0.125, তো এটাকে যদি আমরা করি 0 এটাকে আমরা কি করব 1000 দিয়ে গুণ দিব, তো 1000 দিয়ে যদি গুণ দিই তাহলে এখানে এই দশমিকটা চলে যাবে, এখানে হবে 125, আর এদিকে হবে বাড়তি 1টা শূন্য 2টা শূন্য 3টা শূন্য, ঠিক আছে। তাই 300-র মধ্যে 125 কয়বার যাবে 30-এ তো যাবে না, কারণ 3টা ঘর, তাহলে 3 ঘর নিতে হবে, 300 পর্যন্ত নিলাম, তাহলে এখানে কি হবে এই বিষয়টা কিছুই হবে না, কারণ এখানে এটার প্রয়োজনই নাই, 3000 তো 3000 125 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে 2,
2 125 250 বিয়োগ করার পর আর থাকতেছে 50। এখানে একটা শূন্য ছিল, এই শূন্যটা আমরা নামাবো। 500 125 দিয়ে কয়বার যাবে? 4 বার যাবে। 4 125 500। তো বিয়োগ করার পর উত্তর হলো 24, তার মানে এটার উত্তর হবে শুধু 24। যদি তোমরা নিজেরা খাতায় করার জন্য চাও তাহলে এখান থেকে লিখতে পারো 1 নাম্বার 2 নাম্বার। এখানে রাফগুলোও আমি করে দিয়েছি, আশা করি প্রয়োজন হবে না। এখানে এই বিষয়টা আছে, দেখো। তো এইভাবে করে তোমরা অনায়াসে এগুলো সুন্দর করে করতে পারবে। যে বিষয়গুলো ভুল ছিল সেটা আমি তোমাদেরকে বলে দিলাম যে এখানে এটা ভুল আছে। প্রথমটাতে কি ছিল? আগে 0 হওয়ার কথা ছিল, পরে 4 হওয়ার কথা ছিল, সেটা ছিল না। আর এখানে ডিরেক্ট পূর্ণ সংখ্যাই উত্তর হবে। 7 নাম্বার, একটি আয়তকার শ্রেণীকক্ষের প্রস্থ 7.5 মিটার। একটা আয়তকার শ্রেণীকক্ষের প্রস্থ হলো 7.5 মিটার। ক্ষেত্রফল দেওয়া আছে ডিরেক্ট 78.75 বর্গমিটার। প্রথমে আমাদেরকে বললো শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য নির্ণয় করো। আমাদেরকে ক্ষেত্রফলের সূত্র দিয়ে বের করতে হবে। দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান 78.75। 7 নম্বর ক্ষেত্রে আমরা লিখি শ্রেণীকক্ষের প্রস্থ 7.5, ক্ষেত্রফল দেওয়া আছে 78.75। আমরা দৈর্ঘ্যের সূত্র জানি, অথবা আমরা ক্ষেত্রফলের সূত্র লিখতে পারি। ক্ষেত্রফলের সূত্র হলো কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্যটা গুণ আকারে এদিকে আসে, এদিকে আসলে ভাগ আকারে চলে যাবে, তাহলে ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তোমরা যদি দৈর্ঘ্যের সূত্র ডিরেক্ট মনে রাখতে চাও তাহলে হলো ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তাহলে এখানের মধ্যে 78.75কে যদি 7 দিয়ে ভাগ করা হয় তাহলে 2 ঘর পেছানোর জন্য আমরা কি করলাম? এটাতে 1 ঘর পেছাইতে হবে, তাই আমরা একটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে গেলাম। দুটোটাকে 10 দিয়ে গুণ করার পর এদিকে 75, এদিকে এটা আসছে। তো আমরা এখানে ভাগটা দেখি, 75কে যদি এটা দিয়ে ভাগ করা হয় তাহলে প্রথমে এখানের মধ্যে একবার যাচ্ছে, 1 লিখলাম। 75 বিয়োগ করার পর আছে 3, এখানে 7 নামালাম, 7 30-এর মধ্যে যাবে না, তাই এখানের মধ্যে 5ও নামালাম। 375। 375-এ 1 ঘর প্রথমে নামালাম, পরবর্তীতে আরেক ঘর নামানোর জন্য আমরা কি করলাম? এখানে 0 দিলাম। এরপর দেখো 375 হলো। তো 375 দিয়ে 5 বার যাচ্ছে, তাহলে আমরা 375 হলো। 1 ঘর আগে দশমিক ছিল, আমরা 1 ঘর আগে দশমিক বসাই দিলাম, তার মানে 10.5। পরবর্তীতে 2 নম্বর আমাদেরকে যেটা বলেছে, 2 নম্বর আমাদেরকে বলেছে শ্রেণীকক্ষটির প্রস্থ 2 মিটার বাড়লে ক্ষেত্রফল কত হবে? এটার যদি প্রস্থ 2 মিটার বাড়ে তাহলে ক্ষেত্রফল কত হবে? প্রস্থ ছিল এত, 2 মিটার বাড়লে তার মানে 9.5 মিটার। ক হতে পাই দৈর্ঘ্য ছিল 10.5, তার মানে ক্ষেত্রফলের সূত্র হলো কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ হলে প্রস্থ তো নতুন করে বেড়েছে, বাড়ার কারণে সেটা হলো কত? 9.5 বর্গমিটার। আমরা যদি এখন গুণ করি তাহলে গুণ করলে কত হবে? 5কে 5 দিয়ে গুণ করলে 5 5 25, 25-এর 5। 5কে 0 দিয়ে গুণ করলে 5-এ 0 0, হাতের 2টা বসে যাবে। 5কে 1 দিয়ে করলে 5-এ 5, তার মানে হলো এটা। এরপরে 9 দিয়ে করার আগে আমরা একটা 0 দিব। 9কে 5 নং 45, 45-এর 5, হাতে আছে 4, 9 0 0, 4 বসে যাবে। 9কে 9, 9 বসে যাবে। আমরা যোগ করে বসালাম। যোগ করে বসানোর পর এখানের মধ্যে যদি খেয়াল করো, এখানে কিন্তু 9 দশমিক ছিল, এখানে 1 ঘর আগে দশমিক, এখানে 1 ঘর আগে দশমিক, তার মানে 2 ঘর আগে দশমিক বসে যাবে, তার মানে 99.75 বর্গমিটার। তো তোমরা এইভাবে করে প্রতিটা পৃষ্ঠার সমাধান ধারাবাহিকভাবে আমার কাছ থেকে নিতে পারবে। তোমাদের যেটা যেটা প্রয়োজন হয় নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে।